বাবু, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? মালিক শ্রমিকদের দ্বন্দ্বে আজও তো বাস চলাচল বন্ধ। এ ব্যাপারে শ্রমিকরা কি বলছেন? দেবাশিস, মালিক শ্রমিকদের আসলে ঠিক দ্বন্দ্ব না, তাদের যে শ্রমিক ইউনিয়ন রয়েছে কুষ্টিয়ার, সেই শ্রমিক ইউনিয়নের দুইটি বাস রয়েছে। সেই দুইটি বাস মালিক সমিতির অন্তর্ভুক্ত করে দুইটি রুটে তাদেরকে রুট পারমিট দেওয়ার এবং চলাচলের জন্য দাবি করা হয়েছে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, এবং এই দাবিটি এখন পর্যন্ত কিন্তু মালিকেরা মেনে নেয়নি, যে কারণে কিন্তু কুষ্টিয়ার যেসব মালিকানাধীন বাস রয়েছে দুইটি প্রতিষ্ঠানে, সেই বাসগুলো চলাচল বন্ধ রয়েছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে এবং সেটি দ্রুতই হয়তো আগামীকালকে বসার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি গতকালকে মালিক সমিতির আজকেও কথা বলেছি আমরা শ্রমিক ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে, এবং তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা বসেই এটার একটি সমাধান তারা নিয়ে আসবে বলেই আমরা জানতে পেরেছি। এবং এই সংকটের মধ্যে আসলে যে বাস, কুষ্টিয়া জেলার বাসগুলো বন্ধ, অন্যান্য জেলার বাসগুলো কিন্তু কুষ্টিয়াতে আসছে এবং যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। যাত্রীরা কিছুটা হলেও তারা যাতায়াত করতে পারছে, কিন্তু কুষ্টিয়ার গাড়িগুলো যেহেতু যেতে পারছে না, সেই ক্ষেত্রে এই সমস্যাটি কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে। এবং আরও একটি বিষয় যে এই যে পাম্পগুলোর যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, দীর্ঘ সারি কিন্তু আমি এখন রয়েছি কুষ্টিয়া মন্ডল ফিলিং স্টেশনের সামনে। এখানে সকাল থেকেই যারা সাধারণ মানুষ তারা কিন্তু দীর্ঘ লাইন দিয়ে রয়েছেন। এই কষ্ট, এই দুর্ভোগ, এই ভোগান্তি যেন শেষ হওয়ার নাই, এমনই একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর থেকে উত্তরণের উপায় পাম্প মালিকেরা যেটা বলছেন যে আসলে একই লোক বা একই মানুষ বারবার করে তারা তেল নিতে আসছেন, এবং আসলে এত তেল যাচ্ছে কোথায়, এই প্রশ্নটিও কিন্তু হচ্ছে। আসলে একজনের কিন্তু বারবার তেল নেওয়ার বিষয়টি, বা এত বাইকের তেল বা এত দীর্ঘ লাইন, এইটি কবে এই সংকটটি শেষ হবে? কারণ এটি আসলে সাধারণ মানুষ যখনই বুঝতে পারবে যে আসলে তেলের সংকট নেই আমাদের দেশে, তখনই কিন্তু এই সংকট থেকে কিছুটা নিস্তার পাবে। সেই সাথে কৃষকদের জন্য কিন্তু বাড়তি সুবিধা দেওয়া দরকার ডিজেলের জন্য, কারণ চাষাবাদের একটি বিষয় রয়েছে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য।